নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নতুন আর একটা সুস্বাদু রেসিপি। আপনি এটি নিরামিষ দিনে যে কোনো অনুষ্ঠান বাড়ির নিরামিষ কাজে রান্না করতে পারবেন। তার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই, খুব অল্প সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই আজকের রেসিপি ছানার কোপ্তা আপনারা তৈরি করতে পারবেন। তার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম ছানা। ছানাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি এবং ছানাটা বানিয়ে ঠান্ডা করে ছানাটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। এর মধ্যে আমি ব্যবহার করেছি আটা হাফ কাপ মতো, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তার মধ্যে কয়েকটা কিশমিশ জিরি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু দিয়ে ভালো করে এবার হাত দিয়ে চটকে নেব। আর চটকানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা এবং স্বাদ মতো নুন। এই সব কিছু দেওয়ার পর ভালো করে এটাকে ঠিক ময়দা মাখার মতো মেখে নেব। এবং এর মধ্যে আমরা যখন আটাটা একটু শক্ত শক্ত হয়ে যাবে, এর মধ্যে পরিমাণ মতো হাতের সাহায্যে জলের ব্যবহার রাখতে হবে একটা ড্র বানানোর জন্য। ঠিক এই রকম একটা ময়দার মতো ড্র তৈরি করে নেব এবং এখান থেকে আমরা হাতের সাহায্যে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ডিজাইন করে নেবেন। কেউ চাইলে লম্বাও করতে পারেন, কেউ চাইলে গোলও করতে পারেন। এবং এগুলোকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াইটা গরম করে নেব। গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো রিফাইন্ড অয়েল, তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা একটা করে আমি কোপ্তাগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে। খুব বেশি ভাজবো না, আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ভাজবো যাতে ভাজাটা খুব ভালোভাবে হয়। একে একে সব কোপ্তাগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। ঠিক দেখুন, যেন রসগোল্লার মতো হয়ে গেছে। এবার বাকিগুলোকেও এই একই প্রসেসে ভেজে নেব। কোপ্তা কারি বানানোর জন্য আমাদের একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি 50 কাজু বাদাম এবং আপনারা চাইলে এর সাথে 4 মগজও ব্যবহার করতে পারেন। নিয়েছি একটা মিডিয়াম সাইজের আদা এবং 6টা কাঁচা লঙ্কা। এগুলোকে খুব ভালোভাবে আমি শিলনোড়াতে বেটে নেব, আপনারা মিক্সিতেও করে নিতে পারেন। এবং আমি আমার পছন্দ মতো আলু সাইজ রেখে সেগুলিকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমাদের মশলাটাও রেডি। তাহলে চলুন বাকি প্রসেসটা দেখা যাক। আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর কড়াইয়ে ফোড়নের জন্য আমি দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা এবং একটি শুকনো লঙ্কা। ফোড়নটা আমাদের রেডি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, কুচি কুচি করে রেখেছি। সেই টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবং তেলের মধ্যে দিয়ে টমেটোটাকে খুব বেশি নাড়াচাড়া করব না, জাস্ট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা এবং বেটে রাখা লঙ্কাটি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিলাম রেড চিলি পাউডার 1 চামচ, দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ এবং ধনের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবং এগুলোকে এখন আমি ভালো করে কষাবো মশলাটাকে। যতক্ষণ না মশলাটা থেকে পিওরভাবে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে যাব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা কাজু বাদামটি। কাজু বাদামটি দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর মশলা ধোয়া জলটা দিয়ে আবার মশলাটাকে আমি কষাবো।
এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে, এবং আলুগুলিকে দেওয়ার পর একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আলু এবং মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দেব উষ্ণ গরম জল। যতটা লাগবে ততটাই আপনারা আপনাদের অপশান অনুযায়ী রাখবেন, আমি আমার অপশান অনুযায়ী রেখেছি। এবং এর মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব আমাদের আলুগুলো কেমন সিদ্ধ হলো। এদিকে ঝোল আমাদের টকবক করে ফুটছে এবং আলুগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ছানার কোপ্তাগুলি। ঝোলের সাথে ভালো করে অ্যাবজর্ব হওয়ার জন্য আমি একটু আগেই দিয়েছি। ঝোলের মধ্যে দেওয়ার পর 1 মিনিট মতো ফোটাবেন এবং নুন এবং ঝালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবেন, তাহলে স্বাদটা ঠিকঠাক থাকবে। এবং নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। দেওয়ার পর ঝোলটাকে ভালো করে টকবক করে ফুটিয়ে এটিকে নামিয়ে নেব। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। সর্বশেষ এর মধ্যে দিয়ে দিলাম হাতে করে একটুখানি ঘি নিয়ে। ব্যাস, আজকে রেডি আমাদের ছানার কোপ্তাকারি বা ছানার কোরমা, যেটাই বলুন না কেন। এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। তাই আর দেরি কেন, নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে ফেলুন ছানার কোপ্তাকারি বা ছানার কোরমা।